নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের আজকের যে ভিডিওর টপিকটা, সেটা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো কী নিয়ে আজকের ভিডিওটা হবে। তো আজকের ভিডিও হচ্ছে ডিসকাস ভিডিও। তোমাদের যে টিবিজি এক্সাম হবে 2025 সালে, সেটার বিভিন্ন তথ্য নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো তোমাদের মধ্যে যারা নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে? আর একটা কথা বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিওগুলি দেখো বাট সাবস্ক্রাইব করো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ইন্সপায়ার করে তোমাদের জন্য বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওগুলি নিয়ে আসতে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর তোমাদের মধ্যে যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ তোমাদের প্রথম ইনফরমেশান আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের 2025 সালের এক্সামের প্রিপারেশনের জন্য আমি প্রিভিয়াস 4-5 বছরের কিছু কোয়েশ্চেন কালেক্ট করে রেখেছি। তো তোমাদের নেক্সট মান্থে এগুলি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, তো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে হচ্ছে ফর্ম ফিল আপের ডেট কবে হবে, ঠিক আছে? প্রথমে আমরা 2024 সালেরগুলি দেখব কবে কী হয়েছিল। তারপর আমি লাস্টে দিয়ে 2022 এবং 2023 দুটোই আলোচনা করব, ঠিক আছে? তো চলো আগে দেখে নিই। তোমরা এখানে দেখতে পারবে তোমাদের ফর্ম ফিল আপের ওপেনিং ডেটটা হচ্ছে 7 ফেব্রুয়ারি 4টা PM, ঠিক আছে? 7 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, আর ক্লোজিং ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি। তো তোমরা এখানে 16 ফেব্রুয়ারি দেখছো, কিন্তু পরে 16 ফেব্রুয়ারির পরে আরও টাইম এক্সটেনশন করে, ঠিক আছে? আর তোমাদের ফর্ম ফিল আপটা দেখবে, এটা তো 2024 সালের, তো আমি যখন 2022-23গুলি দেখাবো, তো তোমরা তখন বুঝে যাবে, ঠিক আছে? তো তোমরা ধরে রাখতে পারো যে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে ফেব্রুয়ারির। যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আমি ভিডিও করে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব, তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে? তোমরা যারা অনলাইন পেমেন্ট করতে পারো, তোমরা অবশ্যই করতে পারবে নিজেদের মোবাইল থেকেই, ঠিক আছে? তাও আমি নিজেদের মোবাইলে কীভাবে করবে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব যখন ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ডটা আর এক্সাম ডেটটা কবে হবে। তো তোমরা 2024 সালটা দেখো কবে হয়েছিল। 2024 সালের এক্সামটা হয়েছিল 2রা মে, আর তোমাদের অ্যাডমিট কার্ডটা এসেছিলো 15ই এপ্রিল। তো তোমাদের এদিকে ডিস্টেন্সটা দেখতে পারবে যে তোমাদের 14-15 দিনের মতো ডিস্টেন্সটা। তো তোমরা যখন 2022 বা 2023 সালেরগুলি দেখবে, তখন এতটুক ডিস্টেন্স থাকবে না, ঠিক আছে? এক্সামের 1 উইক বা 2 উইক আগেই এসে পড়ে তোমাদের অ্যাডমিট কার্ডটা। তো এখানে ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণ হলো তোমাদের 2024 সালে আমাদের রাজ্যে ইলেকশন হয়েছিল, তার জন্য তোমাদের এক্সামের ডেটটা পিছিয়ে দিয়েছিল। প্রথম ডেট দিয়েছিল 24 এপ্রিল, তো তোমাদের ডেটটা পিছিয়ে 2রা মে করে দিয়েছিল। তো তোমরা 2025 সালে ধরে নিতে পারো তোমাদের এপ্রিল মাসেই হবে, কারণ সেখানে কোনো ইলেকশন থাকবে না তখন, ঠিক আছে? তো তোমরা ধরে নিতে পারো এপ্রিল মাসে, ধরো 3rd উইক বা 4th উইকে তোমাদের এক্সামটা হবে। আর অ্যাডমিট কার্ডটা তোমাদের 1 উইক আগে আসে, এক্সামের 1 উইক বা 2 উইক এর মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড এসে পড়ে, ঠিক আছে? তোমরা যখন 2022 বা 2023 সালেরগুলি দেখবে, তখন বুঝতে পারবে। আমি লাস্টে দিয়ে সব 2022 এবং 2023 সালেরটি দেখিয়ে দেব। তারপরে তোমরা জানো হয়তো তোমাদের এক্সামটা 3টা শিফটে হয়। ফার্স্ট 11টা AM টু 12:30 PM, এটা হয় ফিজিক্স কেমিস্ট্রি। তারপরে 1:30 থেকে 2:15 PM হয় বায়োলজি। তারপরে 2:45 থেকে 3:30 PM পর্যন্ত হয় ম্যাথামেটিক্স, ঠিক আছে? তো তোমরা 2025 সালেও সেম থাকবে, টাইমগুলি সেম থাকবে, ডেটটা এপ্রিল মাসে হবে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের এক্সামটা পরে কয়েকদিন পরে তোমাদের মডেল আনসার কিটা এসে পড়ে,
তোমরা তখন বুঝতে পারো যে তোমাদের কোনগুলি ঠিক হতে চলেছে, কোনগুলি ভুল হতে চলেছে। কিন্তু এটা কিন্তু মডেল আনসার কি, ফাইনালটা কিন্তু আসে কিছুদিন পরে আসে, কিন্তু মডেলটা দেখো কবে এসেছে, 6 মে। তো তোমাদের 2024 সালে এক্সামটা হয়েছিল 2রা মে। তো এদিকে ডিস্টেন্সটা দেখতে পারবে যে 3-4 দিনের ডিস্টেন্সটা। তো তোমরা ধরে নিতে পারো 2025 সালেও এক্সামের 1 উইকের মধ্যেই তোমাদের মডেল আনসার কিটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ফাইনাল আনসার কিটা কবে আসে, তো তোমরা 24 সালেরটা দেখলে বুঝতে পারবে। তো 2024 সালে এসেছিলো 24 মে, তোমাদের এক্সামটা গিয়েছিল 2রা মে। তো এখানে ডিস্টেন্সটা দেখতে পারবে 22-23 দিনের ডিস্টেন্সটা। তো তোমরা ধরে নিতে পারো 2025 সালেও এপ্রিল মাসে যদি এক্সামটা হয়, তাহলে এক্সাম ডেটটার পরে 25 দিনের মধ্যেই তোমাদের ফাইনাল আনসার কিটা এসে পড়বে। তখনই বুঝে নিতে পারবে তোমরা কত নাম্বার পেতে পারো, ঠিক আছে। তারপরে রেজাল্ট ডেটটা কবে আসে, 2024 সালটা দেখো কবে এসেছে 3 জুন, ঠিক আছে, 3 জুন এসেছে। তো তোমরা ধরে নিতে পারো জুন মাসেই আসবে। তোমরা যখন 2022 বা 2023 সালেরগুলি দেখবে, তোমরা দেখবে জুন মাসে এসেছে। আমি লাস্টে দিয়ে দেখিয়ে দেবো তোমাদের। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো কাউন্সেলিং ডেট। তো কাউন্সেলিং ডেটটা 2024 সালে এসেছিলো 19 জুন থেকে তোমাদের শুরু হয়েছিল। আর তোমাদের রেজাল্টটা দিয়েছিল 3 জুন। তোমাদের কাউন্সেলিংটা শুরু হয়েছে 19 জুন, মানে এদিকে ডিস্টেন্সটা দেখতে গেলে ধরো 15-16 দিনের ডিস্টেন্সটা। তো তোমাদের এরকমই থাকবে ডিস্টেন্সটা, কাউন্সেলিং ডিস্টেন্সটা এরকমই থাকবে যখন রেজাল্ট দেবে, ঠিক আছে। তো সব প্রসেস আমি দেখিয়ে দেব তোমাদের, এক এক করে সব প্রসেস দেখিয়ে দেবো যখন শুরু হবে, ঠিক আছে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই ফলো করবে আমার চ্যানেলটা, ঠিক আছে। তারপরে দেখো 2022 সালে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, এক্সাম, রেজাল্ট ডেট, এগুলি দেখো। রেজিস্ট্রেশন ডেটটা হচ্ছে 16 ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, দেখেছো। তো 16 ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। 2025 সালে ধরে নিতে পারো যে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির, ঠিক আছে। তারপরে অ্যাডমিট কার্ডটা 20 এপ্রিলে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল। আর এক্সাম ডেটটা 27, ঠিক আছে। তো তোমাদের প্রথমে বলেছিলাম এতটুকু ডিস্টেন্স থাকে না যেটুকু 2024 সালে দেখা গিয়েছে, ঠিক আছে। এখানে শুধু একটা কারণেই দেখা দিয়েছে যে এখানে ইলেকশন ছিল, ঠিক আছে। তো তোমাদের 2025 সালে তো ইলেকশন নেই, তো তার জন্য তোমরা ধরে নিতে পারো যে 2025 সালে তোমাদের অ্যাডমিট কার্ডটা এক্সামের 1 উইক বা 2 উইক আগেই চলে আসবে, ঠিক আছে। তারপরে রেজাল্ট ডেটটা 29 জুন মাসেই দিয়েছিল। এক্সামটা কিন্তু হয়েছিল এপ্রিলে, কিন্তু জুন মাসে তোমাদের রেজাল্টটা দিয়েছিল 2022 সালে। তারপর 2023 সালটা দেখো, রেজিস্ট্রেশনটা হয়েছিল ফার্স্ট ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছিল, ঠিক আছে। অ্যাডমিট কার্ড এসেছিল 17 এপ্রিল, আর এক্সামটা হয়েছিল 25 এপ্রিল। ডিস্টেন্সটা ধরতে গেলে 7-8 দিনের ডিস্টেন্সটা হবে, ঠিক আছে। তো তোমাদের 25 সালেও সেম থাকবে, 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবে। রেজাল্টটাও জুন মাসেই দিয়েছিল, দেখতে পাচ্ছ। তো 2025 সালেও জুন মাসেই দেবে আশা করা যায়, ঠিক আছে। তারপরে দেখো 2024 সালেরটা তো দেখেছই কবে এসেছে, ঠিক আছে। তোমাদের সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো তোমরা যা প্রসেস আছে, ফর্ম ফিল আপ বা অ্যাডমিট কার্ড ডাউনলোড, ঠিক আছে, সবগুলি প্রসেস আমি এক এক করে সবগুলি দেখিয়ে দেবো যখন স্টার্ট হবে, ঠিক আছে। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে রেখে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যেতে পারো, ঠিক আছে। অনেকেই নোটিফিকেশান না পেয়ে পরে বলে যে কীভাবে করবে, ঠিক আছে। আমার নোটিফিকেশান আসেনি, ভিডিও দেখতে পারেনি, ঠিক আছে। তো তোমরা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জানাতে পারো, আমি তোমাদের আনসার দেবো, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।